মোহাম্মদ ইউনূস কি আমেরিকার কাছে দেশকে বিক্রি করে দিচ্ছেন? কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে বসে একটি অডিও বার্তা প্রকাশ করেছেন এবং সেই অডিও বার্তায় যে কথাগুলো তিনি বলেছেন, আপনি চরম শেখ হাসিনা বিরোধী হলেও সেই কথাগুলোকে কোনোভাবে পাশ কাটিয়ে যেতে পারবেন না। দক্ষিণ এশিয়ার পলিটিক্সটা শেষ 8 মাসে চোখের সামনে বদলে গেল, তা হয়তো অনেকেই আজকের দিনে দাঁড়িয়ে রিয়েলাইজ করলেন। এমন কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট এই দক্ষিণ এশিয়ার পলিটিক্সে শেষ কিছুদিনে হলো, তা কিন্তু অনেকের কাছে আনএক্সপেক্টেড ছিল। ভারত এবং পাকিস্তানের এই অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে যুদ্ধ বিষয়টা ভাবুন। কাশ্মীরে তারা সন্ত্রাসবাদী আক্রমণ করলেন, ভারতবর্ষ যেভাবে পাকিস্তানকে শুইয়ে দিল তা অনেক দেশই নাকি মেনে নিতে পারছেন না। গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার দেখা গেছে এই পাকিস্তানের পিছনে নাকি চীন আছে। চীন নাকি পাকিস্তানকে মিলিটারি সাপোর্টের পাশাপাশি ইকোনমিক্যাল সাপোর্টও করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর তিনি অত্যন্ত ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখার দিকে ঝুঁকেছিলেন, কিন্তু এই ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের পুরো বিষয়টায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠবে। ঠিক যেভাবে বাংলাদেশের ইসলামী মৌলবাদীকে যেভাবে আমেরিকার পক্ষ থেকেও প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেখানে তো শেখ হাসিনা এই প্রশ্ন তুলতেই পারেন যে বাংলাদেশ সত্যি কি আমেরিকার হাতে বিক্রি হয়ে গেল? আমেরিকা থেকে সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসছেন, এমনকি বাংলাদেশ সেনা সদস্যরাও নাকি ট্রেনিং হচ্ছে আমেরিকানদের কাছে। কিসের ট্রেনিং? ফায়ার ট্রেনিং করাচ্ছেন আমেরিকার সেনাবাহিনীর সদস্যরা। আপনারা একটা জিনিস ভাবুন যে আমেরিকার সেনাবাহিনীর হাতে কতটা সময় যে তারা পৃথিবীর এক প্রান্তে বসে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্যকে ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করতে হয় সেই নাকি জরুরিকালীন ট্রেনিং করাতে সরাসরি বাংলাদেশে কক্সবাজারে চলে এসছেন। ভাবলে অবাক লাগে। মোহাম্মদ ইউনূস এখনো যে দেশের জনগণকে যেভাবে মুরগি করার চেষ্টা করেছেন, আন্তর্জাতিক স্তরকেও সেভাবে মুরগি করার চেষ্টা করে যাচ্ছেন। আসলে মোহাম্মদ ইউনূস হলো আমেরিকার দালাল, আমেরিকার একটা পাপেট। শেখ হাসিনাকে ইউএসএইডের টাকা দিয়ে সরিয়ে দেওয়ার পর আমেরিকাও চাইছিল এমন একজনকে মসনদে বসাতে, যাকে বসিয়ে পিছন থেকে আমেরিকা যেন নিজেদের পারপাসটা সলভ আউট করতে পারে, সেই চেষ্টাই কিন্তু আমেরিকার ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন বাংলাদেশ যেভাবে প্রো আমেরিকা হয়ে যাচ্ছে, ঠিক সেখানে তো প্রশ্নচিহ্ন উঠছেই। কিসের জন্য আমেরিকার কাছে দেশকে বিক্রি করছে মোহাম্মদ ইউনূস? সেনাপ্রধান ক্ষুব্ধ হয়েছেন। সেনাপ্রধান বলেছেন মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তা কারোর সঙ্গে আলোচনা করে নেননি এবং তিনি সমর্থন করেন না। কিসের জন্য বাংলাদেশ সরকার মানব করিডোর দেওয়ার কথা আমেরিকানদেরকে রীতিমতো ঘোষণা করে দিয়েছে? মানব করিডোর কি? মানব করিডোর হলো বাংলাদেশের ভিতর থেকে একটি স্পেস আমেরিকাকে দেওয়া হবে, কারণ আমেরিকা চাইছে বাংলাদেশের ওপারে মায়ানমারের যে আরাকান আর্মি আছে, সেই আরাকান আর্মিদের কাছে নাকি কিছু জরুরিকালীন ভিত্তিতে সাহায্য পৌঁছে দিচ্ছে আমেরিকা। এই সাহায্য পৌঁছে দেওয়ার করিডোর হিসাবে বাংলাদেশকে ব্যবহার করতে চায় আমেরিকা যুক্তরাষ্ট্র। কি পৌঁছে দিচ্ছে? সাহায্যটা কি করছে? এখানেই আছে আসল উত্তর। অনেকে বলছেন যে সাহায্য তারা করতে চাইছেন, আসলে আমেরিকানরা নাকি অস্ত্র পৌঁছে দিচ্ছে আরাকান আর্মির হাতে। কারণটা কি? কারণ এখানেও আমেরিকার জিওপলিটিক্যাল লং টার্ম একটা টার্ম বা প্ল্যান কিন্তু জড়িয়ে আছে। এই আরাকান আর্মিরা যুদ্ধে নিজেদেরকে এঙ্গেজ করেছে মায়ানমারের জুন্টা বাহিনীর সঙ্গে। আর এই মায়ানমারের জুন্টা বাহিনীর পিছনে কে আছে? চীন। বিষয়টা আপনারা মায়ানমারের দুই গোষ্ঠীর যুদ্ধ ভাববেন না, ভাবুন এই পুরো বিষয়টা আসলে আন্তর্জাতিক অনেক বড় একটা গেম, যেখানে চীন এবং আমেরিকা মায়ানমারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ছে। আর এই মাঝখানে জড়িয়ে পড়ছে কোথাও না কোথাও বাংলাদেশ, কারণ বাংলাদেশ নাকি মানব করিডোরটা দিচ্ছে আমেরিকানদের কাছে। এবার এখানেই প্রশ্ন উঠেছে, কেন বাংলাদেশ সরকার অতি উৎসাহী হয়ে কোনো রকম স্বার্থ ছাড়াই আমেরিকানদের এই ধরনের স্পেসটা দিতে চাইছে? তাদের স্বার্থটা এখানে কি? স্বার্থ আছে। মোহাম্মদ ইউনূস চাইছেন দিনের পর দিন ক্ষমতায় যেন তিনি থাকেন এবং এর পিছনে আমেরিকার ব্যাকিংটা যেন থাকে। আমেরিকা যা চাইবে দক্ষিণ এশিয়ার পলিটিক্সে নাকি সেটাই হবে, এরকমই একটা ধারণা মোহাম্মদ ইউনূস কিন্তু দেখাচ্ছেন এবং তার জন্যই বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে আমেরিকার সেনাবাহিনীকে, কখনো বা আমেরিকার সরকারকে। শেখ হাসিনা জানেন সব। শেখ হাসিনা কেন চলে গেছিলেন আপনাদের হয়তো অনেকেই মনে আছে। সেন্ট মার্টিনস একটি দ্বীপ, যে সেন্ট মার্টিনস দ্বীপটিকে সামরিক ঘাঁটি তৈরি করার জন্য আমেরিকা প্রস্তাব দেয় শেখ হাসিনাকে। এই প্রস্তাবটি আর গোপন নেই। শেখ হাসিনা নিজেই সাংবাদিক সম্মেলনে বলে ফেলেন
যে কোনো এক শ্বেতাঙ্গ লোক নাকি তাকে দেশ বিক্রির এই ধরনের প্রস্তাব দিচ্ছে, যা তিনি কখনো করবেন না। সেন্ট মার্টিনস দ্বীপ বিক্রির জন্য মানে আমেরিকানদের হাতে তুলে দেওয়ার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড লু। এই ডোনাল্ড লুকে বলা হতো রিজিম চেঞ্জার, অর্থাৎ তিনি চাইলেই নাকি প্ল্যান পরিকল্পনা করে একটি নির্দিষ্ট জায়গার ভোল বদল করতে পারেন, রাজনৈতিক প্রেক্ষাপটটাকে ঘুরিয়ে দিতে পারেন। এই ডোনাল্ড লু শেখ হাসিনাকে প্রস্তাব নাকি দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা রাজি হয়নি। এর ফলে ইউএসএইড এর টাকা চলে আসে বাংলাদেশে, কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা। এই টাকা ছাত্র জনতার হাতে তুলে দেওয়া হয় এবং দিনের পর দিন পরিকল্পনা করে একটি ইন্টারভিউ সেট আপ করে কিছু কিছু ছাত্র নেতাকে সামনে এগিয়ে দেওয়া হয় এবং ছাত্র আন্দোলনের পিছনে এমন কিছু শক্তিকে জুড়ে দেওয়া হয় যা আসলে হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত হয় পুরো মুভমেন্টটা। এর পরবর্তী ঘটনা আপনারা সকলেই জানেন। সেই মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে তিনি এমন কিছু কথাবার্তা বলেন তাতে পরিষ্কার বোঝা যায় তিনি ইসলামী সন্ত্রাসবাদীকে মদদ দিতে চাইছেন। তার প্রথম পদক্ষেপ কি ছিল? তিনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা পরিষেবাটা খুব সহজ করে দিলেন। পাকিস্তানের থেকে বিমান খুব সহজেই বাংলাদেশে এলো, পাকিস্তান থেকে জাহাজ করাচি বন্দর দিয়ে চট্টগ্রাম বন্দরে এলো। অর্থাৎ শেখ হাসিনা যে পাকিস্তানকে দূরে সরিয়ে রেখেছিলেন, মোহাম্মদ ইউনূস এসে পুরো উল্টো পথে হাঁটলেন। মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিলেন আসলে তিনি অনেক বেশি প্রো পাকিস্তানি অ্যাটিটিউড নিয়ে জিও পলিটিক্সটা সামলাতে চান। আর যারা প্রো পাকিস্তানি অ্যাটিটিউড দেখায় তারা সরাসরি ভারত বিরোধিতা করবে এবং এটাই স্বাভাবিক। ফলে ভারতকে তিনি দূরে সরিয়ে দিলেন। ক্ষতির সম্মুখীন হয়ে পড়লেন বাংলাদেশ। হাজার হাজার কোটির ধাক্কা বাংলাদেশ প্রতিনিয়ত কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জায়গা থেকে অর্জন করলো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও মোহাম্মদ ইউনূস যেভাবে ক্ষমতা বাঁচানোর লড়াইতে নেমেছেন তা কিন্তু নজিরবিহীন। পিছনে আমেরিকা না থাকলে এই ধরনের সংঘর্ষ অন্তত কোনো বুদ্ধিমান শাসক সেনা প্রধানের সঙ্গে যেতে পারে না। তিনি জরুরিকালীন ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি মিটিং করেছেন। তার লক্ষ্য তিনটে জিনিস। তিনি নাকি সংস্কার করবেন, তিনি নাকি বিচার ব্যবস্থা ঠিকঠাক করবেন মানে রিফর্ম করবেন, এবং তিনি নাকি নির্বাচন করবেন। এই তিনটে লক্ষ্যকে সামনে নিয়ে ক্ষমতায় বসা মোহাম্মদ ইউনূস আসলে সবকিছু ভুলে গিয়ে এখন একটা জিনিসই করতে চাইছেন, ক্ষমতা দখল। এই ক্ষমতা দখলের জন্য তার এখন বিএনপি কেও মনে পড়েছে, যেই বিএনপি আবার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আগস্টে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সরকারের সঙ্গে কিন্তু কোনো রাজনৈতিক দলও নেই, না আছে জামাত, না আছে বিএনপি। আছে শুধু তাদের ছাত্র নেতা, কিছু তাবেদারি করা ছাত্র দল, কি ন্যাশনাল সিভিলাইজেশন পার্টি, বোধহয় নাগরিক পার্টি, এরকম একটা দল। অর্থাৎ পরিকল্পনাটা আপনারা বোঝার চেষ্টা করুন। একদিকে মোহাম্মদ ইউনূস, একদিকে সমস্ত রাজনৈতিক দল। এই অবস্থায় মোহাম্মদ ইউনূসকে বাঁচাবেন কে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশকে অন্য রাষ্ট্রের হাতে তুলে দিতে চাইছেন, এখানে দিনের পর দিন ক্ষমতা দখল করে থাকা বাংলাদেশের মানুষ যদি বুদ্ধিমান হতো তা কিন্তু কোনোদিনই সম্ভব হতো না। শেখ হাসিনা ঠিক এই পরিস্থিতিটাকেই কাজে লাগাতে চেয়েছেন। একদম ধুরন্ধর বুদ্ধিমান রাজনৈতিক চরিত্র হলে এই সময়টাতে দাঁড়িয়ে এই কথাগুলো বলা যায়। কিন্তু বাংলাদেশের মানুষের যদি বোধোদয় না হয় তাহলে হয়তো বাংলাদেশকে বাঁচানো এই মুহূর্তে আর সম্ভব হবে বলে আমার মনে হয় না। শেখ হাসিনা কালকে কি বলেছেন? শেখ হাসিনা কালকে বলেছেন যে আমি বা আমার বাবা কেউ সেন্ট মার্টিনস দ্বীপটিকে কোনোদিনই বিদেশি শক্তির হাতে তুলে দিতে চাইনি। একদম একথা বলা হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে। অর্থাৎ তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমেরিকার হাতে দেশকে বিক্রি করতে চাইছে মোহাম্মদ ইউনূস। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেননি, আসলে পরবর্তীকালে তিনি এই কথাগুলো বলারই চেষ্টা করেছেন। তিনি বলেছেন মোহাম্মদ ইউনূস আসলে একজন মিলিটেন্ট নেতা। তিনি আরো বলেছেন দেশকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছেন, এমনকি আওয়ামী লীগকে যেভাবে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাও কিন্তু সংবিধান মেনে করা হয়নি। পরবর্তীকালে বলা হয়েছে সেন্ট মার্টিনস দ্বীপের জন্য আমি আমেরিকার দাবি মেনে নিইনি, এর জন্য আমাকে জীবন দিতে হয়েছিল, আমি কখনো ক্ষমতায় থাকার জন্য দেশ বিক্রির কথা ভাবিনি। পরিষ্কার বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশের মানুষদের, কিন্তু আসলে লাভ হবে নাকি আমি জানি না। শেখ হাসিনা বলেছেন তিনি সন্ত্রাসীদের সাহায্যে ক্ষমতা দখল করেছেন, এমনকি যারা বিশ্বব্যাপী নিষিদ্ধ আমরা বাংলাদেশের মানুষকে তাদের থেকে রক্ষা করেছিলাম। এখন কারাগারগুলি খালি, তারা সবাইকে মুক্ত করে দিয়েছে, এখন মিলিটেন্টদের দ্বারা বাংলাদেশ শাসন হচ্ছে। সত্যি তো তাই।
বাংলাদেশে আল কায়দার মতো সন্ত্রাসবাদী সংগঠন ঢাকাতে মিছিল করেছে, মিটিং করেছে, হামাসরা এসে বিভিন্ন সভা করছে বিভিন্ন ক্ষেত্রে, শেখ হাসিনা সেটাই বলার চেষ্টা করছেন। এমনকি নজিরবিহীনভাবে বাংলাদেশের কারাগার থেকে পালিয়ে গেছে কয়েকশো বন্দী, যার হিসেব মোহাম্মদ ইউনূসের কাছে নেই। তিনি পরবর্তীকালে বলেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অবৈধ এবং অসাংবিধানিক। যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন তিনি কোন অধিকারে সংবিধান স্পর্শ করলেন? যিনি জনগণের ম্যান্ডেট পাননি তার পথ কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সত্যি তো, এই সরকার যারা বাংলাদেশে এখন ক্ষমতা দখল করেছে তারা তো সাংবিধানিক কোনো সরকার নয়, তাদেরকে বলা হয় স্টপ গ্যাপ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। যে সংবিধানের শপথ নিয়ে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন সেই সংবিধানকে বদলের চেষ্টা করলেন মোহাম্মদ ইউনূস। কখনো সেনাপ্রধানের সঙ্গে বিরোধে গেলেন, কখনো রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করলেন, কখনো আদালতে রিট পিটিশন করে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করলেন। অবশেষে কিছু করতে না পেরে আমেরিকার পায়ে গিয়ে ড্রাইভ দিলেন। আমেরিকার রেসিপ্রোকাল ট্যারিফ থেকে বাঁচতে চিঠি দিলেন, সেখানে বললেন আপনারা বাংলাদেশে আসুন, আপনারা এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করুন, কিন্তু আমাদের উপর থেকে ট্যাক্সটা সরিয়ে নিন। একের পর এক মিথ্যে আশা মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন, বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার হয়ে গেছেন মোহাম্মদ ইউনূস, যা বাংলাদেশের মানুষ হয়তো এখনো বুঝতে পারছেন না। আজকে শেখ হাসিনার এই ধরনের বিবৃতির পর সেই প্রশ্ন কিন্তু ফের একবার উঠে গেল যে সেন্ট মার্টিনস দ্বীপ আসলে আমেরিকা চেয়েছিল, সেই আমেরিকার কাছেই কি নিজেদের দেশটাকেই সম্পূর্ণভাবে বিক্রি করে দিলেন মোহাম্মদ ইউনূস? পরিস্থিতি তো সেদিকেই যাচ্ছে। অনেক প্রশ্ন, উত্তর দেওয়ার লোক এই মুহূর্তে বাংলাদেশে আছে বলে মনে হয় না। ভারত কি করবে দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতেই হবে। তবে ভারতবর্ষ এই মুহূর্তে যে পদক্ষেপগুলো নিয়েছে সেইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিও দেখলেন তারা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে দেখলেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি এই চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি জিও পলিটিক্যাল অনেক ভিডিও পরবর্তীকালে এই চ্যানেলেও ধারাবাহিকভাবে আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।